তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিনে জেতার পর ভোট পরবর্তীত সন্ত্রাস শুরু হয়েছে ব্যারাকপুরে। ব্যারাকপুরের বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে। ব্যারাকপুরের পৌরসভার অধীনে 24 নম্বর ওয়ার্ডে শঙ্খবণিক কলোনিতে বাবু নাগের বাড়িতে স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রদীপ সেনের নেতৃত্বে হামলা চালানো হয়। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিজেপি কর্মী ও সমর্থকদের ওপর এই হামলা বন্ধ করতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ভোট পরবর্তীত হিংসায় যাতে একটি সাধারণ ভোটার ক্ষতিগ্রস্ত না হয় তা সুনিশ্চিত করতে হবে, এমনটাই দাবি করছেন বিজেপি কর্মীরা। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে রাত বাড়ার সাথে সাথে আপনারা দেখছেন সেই ছবি আপনাদের টিভির স্ক্রিনে দেখাচ্ছি। ভোট পরবর্তীতে হিংসা ক্রমশ বেড়ে চলেছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং হারার পর তারপরেই আমরা দেখছি যে রাত যেভাবে বাড়ছে, তারপরে বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে হামলার আরেকটি ফুটেজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই বাবু নাগের বাড়িতে 24 নম্বর ওয়ার্ড, আপনাদেরকে আমরা বলে দিই যে ব্যারাকপুর পৌরসভার অধীনে 24 নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনিতে বাবু নাগের বাড়িতে স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রদীপ সেনের নেতৃত্বে হামলা চালানো হয়, এমনটাই বিজেপি কর্মীর অভিযোগ। সত্যতা 24 আওয়ার্স টিভি যাচাই করেনি, এমনটাই অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। তবে যে ছবি ফুটেজ আমাদের কাছে এই মুহূর্তে সামনে এসছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, ভোট পরবর্তীত হিংসা যেভাবে 2021-এ বিধানসভা ভোটের পর যেভাবে আমরা দেখেছিলাম যে রাজ্যে ভোট পরবর্তীত হিংসা, সেই হিংসার পুনরাবৃত্তি হতে চলেছে। ব্যারাকপুর থেকে আমরা দেখেছি যে এক্সিট পোল দেখানোর পর থেকেই বিভিন্ন জায়গায় কর্মীদের ওপরে হামলা আমরা দেখেছি। হামলা শুরু হয়ে গেছে এবং আজকে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর একটা ব্যাপক মার্জিনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের, তারপর থেকেই আমরা দেখছি রাত বাড়তে না বাড়তেই এই ছবি আমাদের হাতের সামনে চলে এসছে। দেখুন, আমাদের হাতের সামনে এসছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অর্জুন সিংয়ের ফেসবুক পোস্ট থেকে এই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে এই ছবি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিজেপি কর্মী, তার বাড়িতে তৃণমূলের কর্মীরা হামলা চালাচ্ছে। যেহেতু বিজেপি করছিল এবং বিজেপি সমর্থন করছিল, বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করছিল, তাই এই পুরস্কার তৃণমূল কংগ্রেসকে দিতে হবে বিজেপিকে ফিরিয়ে। তাই এই পুরস্কার দেওয়ার জন্য গভীর রাত থেকেই তৃণমূলের সমর্থকরা বিজেপির এই কর্মী সমর্থকের বাড়িতে হামলা করছে। বাড়িতে ঢুকে বাড়ির জিনিসপত্র ভেঙে দেওয়া হচ্ছে, আহত করা হচ্ছে বাড়ির মানুষদের। আমি আবারও বলছি, ব্যারাকপুর পৌরসভার অধীনে 24 নম্বর ওয়ার্ডের শঙ্খবণিক কলোনিতে বাবু নাগের বাড়িতে স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রদীপ সেনের নেতৃত্বে হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ করছেন অভিযোগকারী। বিজেপি কর্মী ও সমর্থকদের উপরে হামলা বন্ধ করতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, এমনটাই দাবি জানাচ্ছে বিজেপি কর্মীরা। যদি এই রাজ্যে বিজেপি করার যদি পুরস্কার হিসাবে তাদের বাড়িতে এইভাবে হামলা চালানো হয়, তাহলে বিরোধী থাকবে কোথায়? প্রশ্ন এখানে উঠে আসছে। প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নিতেই হবে। আপনারা ভোটে জিতেছেন, মানুষের সমর্থন নিয়ে জিতেছেন, এই বলে তাই নয় বিরোধীরা যারা বিরোধী পার্টি করে তাদেরকে আপনারা মুখ বন্ধ করে দেবেন, তাদেরকে আপনারা মুখ চেপে দেবেন, এটা কিন্তু হতে পারে না। এই ঘটনা কিন্তু ছবি উঠে এসছে 24 আওয়ার্স টিভি, সেই ঘটনার সাক্ষী আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি আমাদের স্ক্রিনে। আপনারা দেখছেন যে ব্যাপক মার্জিনে তৃণমূলের জয় হওয়ার পর 2019-এর পর আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো সিট তৃণমূলের বেড়ে গেছে এবং বিজেপির সংখ্যা কমেছে। 8টা সিট বিজেপির কমেছে এবং 9টা সিট তৃণমূলের প্লাস পয়েন্ট হয়েছে। এবং তারপর থেকেই কিন্তু এই ভোট পরবর্তীত হিংসা, যেটা 2021-এ বিধানসভা ইলেকশনের পরে যে হিংসার ছবি যেভাবে আমরা দেখেছিলাম, ভোট পরবর্তীত হিংসা, তারই সূত্রপাত। ভোট গণনা শেষের পর ব্যারাকপুরের এই ঘটনা। দেখুন, বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল কর্মীরা ঢুকে কিভাবে হামলা চালাচ্ছে সেই ফুটেজ আপনাকে দেখাচ্ছি। বাড়ির জিনিসপত্র সবকিছু ছিঁড়ে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে এবং আহত করা হয়েছে বিজেপি কর্মীকে। এই ছবি ফুটেজ আপনাকে দেখাচ্ছি। কি বলবেন দর্শক বন্ধু? আপনাদের কাছে আমরা এই ফুটেজ আপনার কাছে তুলে ধরছি। দিকে দিকে এইভাবে বিজেপি কর্মীর আক্রমণকে কি বলবেন, বিজেপি কর্মীর ওপর আক্রমণকে কি বলবেন? আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই প্রশ্ন আমরা রাখতে চাই প্রশাসনের কাছে। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভির সমস্ত আপডেট নিয়ে আপনাদের কাছে আমরা থাকবো। চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। নমস্কার।